হচ্ছিল 14টি নির্বাচন ক্ষেত্র ছিল। 14টি জায়গায় 82,000 শেয়ার হোল্ডার, 82,600 কত শেয়ার হোল্ডার, তাদের অনেক দিন পর তারা নিজেদের ভোট দিয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে বোর্ড গঠন করা হতো। সরকারও চায়। স্বাভাবিক কারণেই কেউ হাইকোর্টে মামলা করেছিলেন। হাইকোর্টে মামলাটা টেকেনি। হাইকোর্ট বলেছিল ভোট হবে, ভোট চালু করতে হবে। স্পেশাল অফিসারও এআরও ঠিক হয়েছিল, শঙ্কর প্রধান রিটার্নিং অফিসার। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গিয়ে এই ভোটটাকে 28 দিনের জন্য স্টে করা হয়েছে। ওরা একটা দাবি তুলেছে, কিছু নাকি মৃত ভোটার লিস্টে আছে, সেই দাবি তুলে এই ভোটটা 28 দিন স্টে করা হয়েছে। তার জন্যে সুপ্রিম কোর্ট বলেছে ভোটার লিস্টের যে মৃত ভোটারটা বাদ দিয়ে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে এবং রিশিডিউল করতে হবে, আবার নতুন করে শিডিউলটা কার্যক্রমটা তৈরি করতে হবে। 28 দিন পরে ভোট হবেই। বসন্তিয়া থেকে আমরা 21 জুলাই মুকুন্দপুর পর্যন্ত মিছিল করব। আমাদের 21 জুলাই সমর্থনে সবাই থাকবে। কিছুটা হলেও কি আপনারা একত্রিত সমাজ, যেহেতু জেলার অবস্থা বর্তমানে না, দেখুন 21 জুলাই প্রস্তুতিটা নিয়ে প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে এবং প্রতিটা জায়গায় যে যেরকম পারছে 21 জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় চলো মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন। তার জন্য আজকে দেশপ্রাণ ব্লক একটা প্রস্তুতি সভা করেছিলেন। সেই আমরা উপস্থিত ছিলাম, আমি ছিলাম, যুব কংগ্রেস ছিল, আর নেতৃত্বরা ছিল, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সবাই ছিল এখানে, নেতৃত্ব সবাই ছিলেন, ব্লক স্তরে, জেলা স্তরে সবাই ছিলেন। হয়তো আরও কিছু নেতৃত্ব আসেননি, তাদের অন্য জায়গায় হয়তো প্রোগ্রাম আছে, একটা প্রোগ্রামে সবাই আসে না, তো সেজন্যেই আমাদের এই প্রস্তুতি। এবং এই যে শহীদ স্মরণে আপন মরণে রক্তঋণ শোধ করো মমতার ডাক 21 জুলাই ধর্মতলা চলো, সেটা প্রচার করতে আগামী 14 জুলাই রবিবার বেলা 2টোর সময় কাঁথিতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস শাখা সংগঠনকে নিয়ে, সমস্ত নেতৃত্বকে নিয়ে আমাদের একটা প্রচার মিছিল হবে। সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য দেশপ্রাণ ব্লকের সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেসকে আহ্বান জানানো হয়েছে। আজকে দেখা গেল 4টি যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের বিক্ষিপ্ত ঘটনা, কিছু জায়গায় গণ্ডগোল, গাড়ি ভাঙচুর, এরকম কোনো ঘটনা ঘটেছে। রাজ্যে তার অশান্তির বাতাবরণ প্রায় লেগে আছে নির্বাচনকে কেন্দ্র করে। এটা কি কখনো বন্ধ করা সম্ভব না? দেখুন, দুদিন আগে একটা ভিডিও ভাইরাল করেছে ভারতীয় জনতা পার্টি, এটা সবৈব কুণাল ঘোষকে নিয়ে ভিডিও ভাইরাল করেছে, যার কোনো সত্যতাই নেই। এই নির্বাচনের ঠিক দুদিন আগেই প্রচার শেষ হওয়ার পরে ভাইরাল করে দিচ্ছে। এটা মানুষের মধ্যে একটা বিক্ষিপ্তভাবে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এটা বিজেপি উস্কানিমূলক করছে, কিন্তু তারা জানে যে মানিকতলা হারবেই। সাধন পাণ্ডের জায়গায় 20,000 ভোটে আমরা এগিয়ে আছি, ওটা তো হারবেই। আর বিভিন্ন জায়গায় এর আগে 2টো হয়েছে, মুর্শিদাবাদ এবং আরেকটা জায়গায় হয়েছে, সেটা আমরা জিতবই। আমরা 6টার মধ্যে 4টা সিট শিওর জিতবই। এটা নিশ্চিতভাবে ধরে নেওয়া যেতে পারে যে 4টা সিট জিতবো, আজকে 2টো, এবং রায়গঞ্জের উত্তরবঙ্গে একটা সিট, আমরা 2টো সিট লোকসভা নির্বাচনে আমরা পিছিয়ে আছি। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডের মেয়েকে দাঁড় করানোর কথা, তাহলে সেখানে নিজেদের আমাদের অনেক সময় যে কোনো কেন্দ্রে প্রার্থী হবার জন্য কেউ আশা করে, কিন্তু মমতা ব্যানার্জি ঘোষণা করে দেওয়ার পরেই, তিনি সুপ্রিমো ঘোষণা করে দেওয়ার পরে, সেইটা হচ্ছে অফিসিয়াল প্রার্থী, তাকে নিয়েই সবাই লড়াই করে এবং তাকে জেতাবার চেষ্টা করে। তাই সাধন পাণ্ডের স্ত্রী তাকে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা সেই হচ্ছে